বদলে গেল 12 পাতার অন্নপূর্ণা যোজনার ফর্ম, আরো বড় করা হলো। সকলকেই ফর্ম পূরণ করতে হবে, বেনজল লক্ষ লক্ষ। কারা পাবেন কারা নয়, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন বিস্তারিত। অন্নপূর্ণা যোজনার ফর্মের মাধ্যমে রাজ্য সরকার নাগরিকদের পরিবার সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে চায়, তাই বিশদে তথ্য চাওয়া হচ্ছে ওই ফর্মে। 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়া অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই চলবে বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রক্রিয়ায় অর্থাৎ আবেদনের ক্ষেত্রে একটাও ভুল থাকা যাবে না। যদি কোনো ভুল পাওয়া যায় সঙ্গে সঙ্গে বাদ যাবে উপভোক্তার নাম। তাই অবশ্যই সঠিক আবেদনের পদ্ধতি জেনে নিতে হবে আপনাদের। এই ভিডিওতেই শেষ পর্যন্ত দেখলে আবেদন পদ্ধতি জানতে পারবেন আপনারা। অন্নপূর্ণা যোজনার নতুন 13 পাতার ফর্ম ভরতে কোন কোন নথি লাগবে, অনলাইন ও অফলাইন আবেদনের জন্য সঠিক প্রসেস জেনে নিন ভিডিওটি থেকে। যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পান তাদেরও আগামী 90 দিনের মধ্যেই ফর্ম পূরণ করতে হবে, আর তারপরেই ব্যাংকে 1500 বদলে ঢুকবে নগদ 3000 টাকা করে। কোন কোন নথি বা ডকুমেন্ট হাতের কাছে রাখবেন, অন্নপূর্ণা ভান্ডারের আবেদন নিয়ে A to Z বিস্তারিত সঠিক তথ্য জেনে নিতে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার কাছেই পৌঁছবে। বদলে গেল অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম। অন্নপূর্ণা ভান্ডারের নতুন ফর্মে কোন কোন তথ্য চাওয়া হচ্ছে, কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন জেনে নিন এখনই। নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়া অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই চলবে বলেও জানিয়েছেন তিনি। এরপর থেকে রাজ্য জুড়ে মহিলাদের মধ্যে উৎসাহ তুঙ্গে। কেমন হলো এই ফর্ম, কোন কোন তথ্য দিতে হচ্ছে তা নিয়ে আগ্রহ রয়েছে অন্নপূর্ণাদের মধ্যে। সামনে এলো সেই ফর্ম, কেমন হয়েছে ফর্মটি। socialsecurity.wb.gov.in লগইন এই ওয়েবসাইটে গেলেই যে পেজ খুলছে সেখানেই বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই ফর্ম ডাউনলোড করার অপশন পাওয়া যাচ্ছে। সেই ফর্ম অনুযায়ী আবেদনকারীদের পারিবারিক পরিচয়, পরিবারের প্রধানের নাম থেকে শুরু করে বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে। এছাড়াও আর কি কি চাওয়া হচ্ছে, 12 থেকে 13 পাতার ফর্মটিতে পরিবার সংক্রান্ত যাবতীয় তথ্য, পরিবারের সদস্য কতজন এরকম বিভিন্ন ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া হয়েছে। পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জানাতে বলা হয়েছে। এপিক সংক্রান্ত ডিটেলস চাওয়া হয়েছে। ভোটার তালিকার অংশ নম্বর সহ একাধিক তথ্য দিতে হবে এই ফর্মে। এছাড়াও রেশন কার্ড সংক্রান্ত তথ্য, যেমন ডিজিটাল রেশন কার্ড আছে কিনা, পরিবারের রেশন দোকানে থেকে মাসিক রেশন তোলা হচ্ছে কিনা এরকম তথ্য জানাতে হবে। সম্পদের পরিমাণ জানাতে হবে, তার সাথে বাড়ির ধরন, পারিবারিক জমির মালিকানার মতো বিষয়গুলিও স্পষ্ট করতে হবে সরকারের কাছে। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ জানাতে হবে। পাশাপাশি বাড়িতে কতগুলি গাড়ি রয়েছে সেই সংক্রান্ত তথ্য উল্লেখ করতে হবে। আবেদনকারী নিজের বা পারিবারিক সদস্যদের অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে কিনা, পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমার তথ্য দিতে হবে। আয় বা পেশার সম্বন্ধে বিভিন্ন বিষয় উল্লেখ করতে হবে এই ফর্মে। যদি SIR 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, CAA তে তাদের বর্তমান অবস্থা কি তা জানাতে হবে। এছাড়াও আরও কিছু তথ্য জানতে চাওয়া হয়েছে যা ওয়েবসাইটে ঢুকে ফর্ম ডাউনলোড করে দেখতে পাবেন। আমাদের এই ভিডিওতে লাস্টে ফর্ম পূরণের যাবতীয় তথ্য বলে দেওয়া হয়েছে, তাই শেষ পর্যন্ত দেখুন, তাহলেই ফর্মটি কিভাবে পূরণ করবেন সঠিক নিয়মটি জানতে পেরে যাবেন। তার আগে জেনে নেওয়া দরকার শুভেন্দু অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন। অন্নপূর্ণা যোজনার ফর্ম সকলকেই পূরণ করতে হবে। বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সংক্রান্ত তথ্য জানিয়ে দিয়েছেন। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কারা পাবেন না তাও ঘোষণা করেছেন শুভেন্দু। সেই সঙ্গে জানিয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে লক্ষ লক্ষ বেনজল মিশে রয়েছে, তা বাদ দিয়ে অন্নপূর্ণা ভান্ডারের বিশুদ্ধ তালিকা তৈরি করাই সরকারের লক্ষ্য।
এই ফর্মের মাধ্যমে রাজ্যবাসীর পরিবার সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করছে সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ফর্ম পূরণের জন্য তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। 3 মাস সময় রয়েছে, তার মধ্যে প্রক্রিয়া চলবে। যতদিন না অন্নপূর্ণা যোজনা শুরু হচ্ছে ততদিন লক্ষ্মীর ভাণ্ডার চলবে। যারা নতুন প্রকল্পের অধীনে ঢুকে যাবেন তাদের লক্ষ্মীর ভাণ্ডার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। 2 জুনের মধ্যে যারা এই প্রকল্পের নাম নথিভুক্ত করিয়ে নিতে পারবেন তারা জুন মাস থেকেই টাকা পাবেন। অর্থাৎ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা ঢুকবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। শুভেন্দু জানিয়েছেন, প্রকৃত ভারতীয় নাগরিক এবং আর্থিকভাবে দুর্বল মহিলারা অন্নপূর্ণা যোজনার সঙ্গে যুক্ত হবেন। যারা আয়কর দেন, যাদের সরকারি চাকরি রয়েছে, যারা নিয়মিত বেতন পান বা পেনশন পান, তারা কোনোভাবেই অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পাবেন না। তাছাড়া বাকি সকলকেই এই টাকা দেওয়া হবে। প্রতি সপ্তাহে কতজনের নাম অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হলো তা সাংবাদিক বৈঠক করে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়ে দেবেন। ইতিমধ্যেই রাজ্য সরকারের ওয়েবসাইটে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশিত হয়ে গিয়েছে। শুভেন্দু বলেন, একদিনে সকলকে ফর্ম পূরণ করতে হবে, লাইনে দাঁড়াতে হবে, হুড়োহুড়ি করতে হবে। সব কাজ ফেলে আজকেই না করলে বঞ্চিত হবেন এমনটা নয়। এটি একটি স্থায়ী সুবিধা সরকার দিচ্ছে আপনাদের, তাই নিজস্ব কোষাগারের অর্থ থেকে। তাই আপনাদের সহযোগিতা এবং ধৈর্য প্রয়োজন। পুরো প্রক্রিয়ায় এই ব্যবস্থার সঙ্গে আপনারা থাকবেন। আমরা আপাতত 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়াটি চালাবো। অর্থাৎ জুন থেকে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ট্রান্সফারের কাজ এবং ফর্ম ফিল আপ। অনলাইন এবং অফলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করা যাবে। শুভেন্দু জানিয়েছেন, যারা অনলাইন বা অফলাইনে ফর্ম পূরণ করতে পারেন না, সরকারি আধিকারিকেরা বাড়ি বাড়ি গিয়ে তাদের ফর্ম পূরণে সহযোগিতা করবেন। এছাড়াও নবনির্বাচিত বিধায়কেরাও এই কাজে সহায়তা করবেন। এটা তাদের অন্যতম বড় কাজ হতে চলেছে। আগামী 15, 16 এবং 17 তারিখ জনকল্যাণ শিবির আয়োজিত হবে। সেখানেও ফর্ম পূরণ করার বিষয়ে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু। অন্নপূর্ণা যোজনার ফর্মে বেশ কিছু বিশদ তথ্য জানতে চাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এর মাধ্যমে নাগরিকদের পরিবার সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে চায় সরকার, যাতে পরবর্তী সময়ে সরকারি অন্যান্য প্রকল্পে এই তথ্য ব্যবহার করা যায়। শুভেন্দুর কথায়, এই কাজের পরিধি ব্যাপক। মুখ্য সচিব এবং অর্থ সচিবের নেতৃত্বে আধিকারিকেরা এর সঙ্গে যুক্ত থাকবেন। যারা আধারের কাজ করেন, ভোটার তালিকা তৈরির কাজে যারা যুক্ত তারাও এই কাজ করবেন। রাজ্য সরকারের মহিলা এবং শিশু কল্যাণ দপ্তরের মাধ্যমে অন্নপূর্ণা যোজনা নিয়ন্ত্রিত হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেক বেনজল রয়েছে, তাই তার কথায় আমাদের প্রাথমিক ধারণা ছিল লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের তালিকাটি যাচাই করার, কিন্তু সেই বিষয়ে আমরা ভুরি ভুরি অভিযোগ পেয়েছি। ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে নাম বাদ গিয়েছে, ট্রাইব্যুনালে আবেদন করেননি এমন প্রায় 30 লক্ষ মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। তাদের নাম বাদ দেওয়ার প্রয়োজনেই সকলকে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করতে বলা হচ্ছে। সিএএ তে যারা নাগরিকত্বের জন্য আবেদন করছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। এসআইআর এ যাদের নাম বাদ গিয়েছে কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদেরকেও আপাতত ব্যতিক্রম হিসেবে তালিকায় রাখা হচ্ছে। এবার দেখে নেওয়া যাক অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটি কেমন হয়েছে এবং তা ফিল আপ কিভাবে করবেন। নতুন করে প্রকাশিত হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম, যার মধ্যে প্রথমেই রয়েছে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এক্ষেত্রে প্রতিটি বিভাগে স্পষ্ট করে ফিল আপ করতে হবে, তাই দেখে নিন আসল সঠিক পদ্ধতি। প্রথমেই আপনাকে পরিবারের প্রধানের নাম দিতে হবে, অর্থাৎ এই পরিবারটি কে চালান তার নাম দিতে হবে। তার পুরো নাম লিখুন এবং আধার কার্ড অনুযায়ী সেই নাম দেবেন। এক্ষেত্রে ভুল হলেই নাম বাদ যাবে আপনার অন্নপূর্ণা ভাণ্ডার থেকে। পরিবারের প্রধানের জন্ম তারিখ, পরিবারের প্রধানের লিঙ্গ, আধার নম্বর, ডিজিটাল রেশন কার্ডের আইডি, পরিবারের সদস্য সংখ্যা, শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে সেটি। ঠিকানা, সম্পূর্ণ স্থায়ী ঠিকানা এখানে পূরণ করবেন হাতে লিখে। যোগাযোগের নম্বর, যে নম্বর চালু রয়েছে সেই নম্বরই এখানে দেবেন। বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর দিতে বলা হয়েছে। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর। এক্ষেত্রে যিনি উপভোক্তা, যিনি লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন জানাচ্ছেন তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক, আধার নম্বর এগুলি দিতে হবে।
এক্ষেত্রে পরিবারের প্রধান অনুযায়ী সদস্যের বিভিন্ন ডিটেলস জানতে চাওয়া হয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে চাইছেন কি চাইছেন না সেগুলি টিক করতে হবে। এরপরে পরিবার সদস্য সংখ্যাদের যাবতীয় ডিটেলস আপনাদের দিতে হবে। পরিবারের প্রধানের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আপনাদেরকে এখানে মেনশন করতে হবে আইএফএসসি কোডের সাথে। এরপরে সমস্ত অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড দেওয়া হয়ে গেলে এপিক নম্বর বা এপিক ভোটার তালিকার অংশ নম্বর দিতে হবে। প্রতিটি সদস্যের যেখানে আপনি 1 নম্বর সদস্য হিসেবে যাকে মেনশন করেছিলেন তার হিসেবেই কিন্তু আপনাকে এখানে 1 নম্বর সদস্যের ভোটার নম্বরটি দিতে হবে। তারপর 2 নম্বর সদস্যের, এইভাবে যতজন সদস্যের নাম উল্লেখ করবেন ততজনের ভোটার কার্ডের নাম্বার দিতে হবে। এরপর আপনি কোন বিভাগ থেকে আছেন, অর্থাৎ অসংরক্ষিত বা জেনারেল, নাকি আর্থিকভাবে দুর্বল, নাকি তপশিলি জাতি উপজাতি, এগুলি কোনটির মধ্যে আপনি পড়ছেন সেটিতে শুধুমাত্র টিক করবেন। যে কোনো একটিতে টিক করতে হবে। ইডব্লিউএস বা আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মধ্যে আপনি যদি পড়েন তাহলে তার সার্টিফিকেট অবশ্যই দেখাতে হবে। এরপরে যদি রেশন বা খাদ্য ভর্তুকির বিষয়ে আপনি ডিজিটাল রেশন নিয়ে থাকেন, রেশন কার্ড আপনার থাকে, তাহলে সেটিতে আপনাকে টিক করতে হবে। যদি কার্ডের ধরন আপনি জানেন সেই কার্ডের ধরনটি আপনাকে দিতে হবে। কার্ডের ধরন আপনার যে রেশন কার্ড রয়েছে তা সেখানেই আপনি দেখতে পেয়ে যাবেন। এরপর সম্পদের তালিকা, পরিবারে জমির মালিকানা আছে কিনা, পরিবারের সকল সদস্যের মোট কতটা জমি রয়েছে, যানবাহন কি কি রয়েছে, পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বীমা রয়েছে কিনা, এগুলি সব লিখতে হবে। এর পাশাপাশি উপভোক্তার আয় বা পেশা সম্পর্কে জানতে হবে। কোনো সদস্য আয়কর বা পেশাগত কর প্রদান করেন কিনা সেটি হ্যাঁ বা নাতে টিক করতে হবে। যে কোনো একটিতে টিক করবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড নম্বর যদি থাকে সদস্য অনুযায়ী সেই প্যান কার্ড নম্বর কিন্তু আপনাদেরকে বসাতে হবে এবং সদস্যের নাম লিখতে হবে। এরপর লিখতে হবে কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান কোথায় কাজ করেন সেটি আপনাকে এখানে টিক করে বসাতে হবে। এরপর অন্যান্য সদস্যদের বিষয়েও বিস্তারিত তথ্য দিতে হবে, তারা কোথায় চাকরি করেন এবং কিসে চাকরি করেন। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা আপনাদেরকে দিতে হবে বিস্তারিতভাবে। কোনো সদস্য সাংবিধানিক পদ বা মন্ত্রীর পদ কিংবা বিধায়ক পৌরস্থানীয় পদে রয়েছে কিনা তার বিষয়ে যাবতীয় তথ্য দিতে হবে। কোনো সদস্য সরকারি পেনশনভোগী কিনা হ্যাঁ বা না দিতে হবে। যদি পেনশনভোগী হন তার সদস্য নম্বর মেনশন করতে হবে। কোনো সদস্য জিএসটির অধীনে আছেন কিনা সেটি লিখতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে জিএসটি আইএন নম্বরটি মেনশন করতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় কত টাকা সেই অঙ্কর শুধু টাকার অঙ্কটি দিতে হবে। ধরুন আপনার 1,20,000 টাকা, তাহলে শুধু সেই টাকার অঙ্কটি এখানে লিখতে হবে। অন্যান্য পরিচয় যেমন সিএএতে আপনার বর্তমান কি অবস্থান রয়েছে সেটি লিখতে হবে এবং আপনার সাথে আপনার পরিবারের যাবতীয় তথ্য দিতে হবে। আপনার কিষাণ ক্রেডিট কার্ড বা কোনো ক্রেডিট কার্ড রয়েছে কিনা যেগুলি সরকার থেকে দেওয়া হয় সেটি আপনাকে এখানে মেনশন করতে হবে এবং আপনার সদস্যদের রয়েছে কিনা সেটি জানাতে হবে। যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে তাহলে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা তা জানাতে হবে। এরপর বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ দিতে হবে। যারা বাচ্চা রয়েছেন, যারা এখনো পড়াশোনা করছেন তাদের ডিটেলস এখানে মেনশন করবেন। এরপর শিশুর টিকাকরণের অবস্থাও এখানে মেনশন করতে হবে। সরকারি প্রকল্পের আওতায় কোন কোন সুবিধা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন সেগুলি প্রকল্পের নাম সহ উল্লেখ করতে হবে এবং সদস্যরা পাচ্ছেন কিনা সেটিও উল্লেখ করতে হবে। বাদ দেওয়া হলে কারণ জানাতে হবে। এরপর আপনাকে অবশ্যই ঘোষণা ও সম্পত্তি দিতে হবে, যেমন আপনি এই মর্মে ঘোষণা করছেন, উপরে প্রদত্ত সমস্ত তথ্য আপনি সঠিক দিয়েছেন এবং কোনো কিছুই ভুল তথ্য দেননি সেটি এখানে টিক করতে হবে এবং এখানে আপনাকে সাইন করতে হবে। এরপর এক্ষেত্রে সরকারি ব্যবহারের জন্য কিছু তথ্য রয়েছে, সেগুলি আপনার যে বিধায়ক রয়েছেন তিনিই কিন্তু ফর্মটি পূরণ করবেন এবং সেটিকে তারিখ স্থান দিয়ে সই করবেন। এই হলো একটি 12 পাতার ফর্ম। এই ফর্মটি সঠিকভাবে পূরণ করে জমা করতে পারলে তবেই আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা ঢুকবে, নচেত ঢুকবে না। তাই ফর্মটি অবশ্যই মনোযোগ সহকারে পূরণ করুন। যদি কোনো কিছু জিজ্ঞাস্য থাকে আমাদের কমেন্ট করে জানান, আমরা আপনাদের ফর্ম পূরণের জন্য যথাযথ সহায়তা করব।
এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করে দিন, যাতে আপনার আশেপাশে থাকা সকল মহিলা এই প্রকল্প সম্পর্কে জানতে পারেন এবং সঠিকভাবে ফর্মটি পূরণ করে নিতে পারেন।